ঈদের আনন্দে ব্যাগ গুছিয়ে বাড়ি যখন যাই তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আবার যখন ব্যাগ গুছিয়ে চলে আসি তখন কিন্তু হাত পা আমার ওঠেই না। ব্যাগ গুছাবো গুছাবো করে যখন একদম চলে আসার ঠিক মুহূর্ত আসে তখনই ব্যাগটা গুছিয়ে নিই। এমনটা কার কার হয় অবশ্যই বলবে। ঈদের আনন্দে বাড়িতে যতটা খুশির সাথে যাই ততটা খুশির সাথে আবার কিন্তু যার যার কর্মস্থলে ফেরা হয় না। কেন এতটা খুশি নিয়ে যাই ওই খুশির সাথে আর ফেরা হয় না। যারা কর্মস্থলে চাকরি বা করে তারা সব সময় টেনশনে থাকে। এতদিন চাকরি থেকে আমরা বাড়িতে ছিলাম যে কি তাড়াহুড়া বা অনেকটা প্রেশার পড়বে তাদের উপর, ঠিক এমনটাই কিন্তু বেশি দিন ছুটিতে থাকলে যা হয় আর কি। অনেক দিন ধরে হলো আপনাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করি না, তো আজকে আমি নিয়ে আসলাম সন্ধ্যায় পাস্তা নাস্তার একটা ভিডিও। তো আমি সুন্দর করে তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সবসময় আপনারা তেল দিয়ে সিদ্ধ করে নেবেন, না হলে কিন্তু একদম লেগে যাবে। তো এই তো পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে, এদিকে আবার ডিমটা ভেজে উঠিয়ে রেখেছি। ডিম সবসময় ভেজে উঠিয়ে রাখবেন। তারপরে কিছু একটা রসুন কুচি কুচি করে কেটে তেলের মধ্যে ভেজে পেঁয়াজ মরিচ তার সাথে ভেজে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে একটু বেশি মজা হয়, এই জন্য আমি যখন বাসায় মটরশুঁটি থাকে সব নাস্তার মধ্যেই আমি চেষ্টা করি মটরশুঁটিটা দিয়ে রাখার। আর এখানে তো আমি টমেটো দিতে ভুলেই গিয়েছিলাম। পাস্তার আসল জিনিস হলো টমেটো। টমেটো সুন্দর করে সিদ্ধ করে নিলে আমার পাস্তাটা বেশি মজা লাগে। এমন কার কার লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এই তো টমেটোটা যেহেতু একটু পরে দিয়েছি, আজকের টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়নি, কি আর করার। তারপরে দিয়ে দিলাম আমি একটু সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে আমি পাস্তা নুডলস দুইটাই দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নেড়ে নিব। নেড়ে যতটুকু পানি আছে নুডলসের গায়ে সব শুকিয়ে নিব। একদম ঝরঝরা টাইপের রান্না করব। আমার সবসময় ঝরঝরা খেতে বেশি পছন্দ। আর এখানে দিয়ে দিলাম হোমমেড টমেটো সস। এগুলো বাসায় বানানো হয়েছে, তো টমেটো সসটা ফ্রিজে রেখেছিলাম, তো চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু খাওয়ার সময় আবার নিব এই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড টমেটো সসটা এত পরিমাণে খায়, এই জন্য আমি রান্নার সময় পরিমাণ মতো একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ সে তো খাবার সময় আবারও নেবে, এই জন্য কমিয়ে দিই। এদিকে টমেটো সসটা দিয়ে নেড়ে চেড়ে প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা আমি হওয়ার সময়ই দিই, বেশি আগে দিই না, পানিটা শুকানোর পরে দিই। আর আজকে যেহেতু নুডলস দিয়েছি সেখানে ম্যাগি মশলা ছিল, সেটাও দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ম্যাগি মশলা দিলে কিন্তু নুডলস বা পাস্তা একটু বেশি মজা হয়। ম্যাগি মশলাটা আমার মতো কার কার পছন্দ অবশ্যই বলবেন। আমি তো সন্ধ্যায় যদি কোনো নাস্তা বানাই ঝাল জাতীয় বা চিকেনের যাই হোক, আমি সবসময় চেষ্টা করি ম্যাগি মশলাটা দিতে। এই তো কথা বলতে বলতে আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। পাস্তা রান্নাটা যেভাবে করেছি আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন অসাধারণ মজা হবে।